So welcome back again guys in this video and আমি আছি সেতু আপনাদের সাথে পুরো ভিডিও জুড়ে। সো আজকের ভিডিও টপিক হলো আমার কিভাবে আমরা আমাদের পিসি রিমোটলি কন্ট্রোল করতে পারবো, অর্থাৎ একটা পিসি থেকে আরেকটা পিসি কিভাবে রিমোটলি কন্ট্রোল করতে পারবো। আমরা যেমন পিসির সাথে কানেক্ট হওয়ার জন্য এনিডেক্স বা টিম ভিউয়ার বিভিন্ন ধরনের সফটওয়্যার ইউজ করি, কিন্তু আমরা এই ধরনের কোনো সফটওয়্যার ইউজ না করে জাস্ট পিসিতে অন্য পিসিতে আমি যে পিসিটাকে রিমোটলি কন্ট্রোল করতে চাচ্ছি সেই পিসিতে যদি শুধু পাওয়ারটা দেওয়া থাকে, পাওয়ারটা অন করা থাকে, তাহলে সেই পিসিটার পুরো কন্ট্রোল আমার আয়ত্তে চলে আসবে। অর্থাৎ আমার পিসি আছে অন্য জায়গায়, আমার বাসা থেকে অনেক দূরে, এবং আমার পিসি আমার এখানে। তাহলে আমি কিভাবে ওই পিসিটাকে রিমোটলি কন্ট্রোল করতে পারবো? ওই পিসিতে যদি শুধু পাওয়ার সুইচটা দেওয়া থাকে, আমি পুরোপুরিভাবে পিসিটাকে কন্ট্রোল করব। সো সেই টপিক নিয়ে আমার ভিডিও। সো চলুন শুরু করা যাক। সো আমি যে পিসিটাকে রিমোট কন্ট্রোল করতে চাচ্ছি সেটা হলো যে আমার ল্যাপটপটাকে আমি রিমোট কন্ট্রোল করতে চাচ্ছি। সো এটা হলো আমার ল্যাপটপ স্ক্রিন, এবং আমি এনিডেক্স দিয়ে এই ল্যাপটপের সাথে কানেক্ট আছি বর্তমানে, আপনারা দেখতে পাচ্ছেন। সো আমার যে জিনিসগুলো দরকার হবে সেটা হলো যে আমার জানতে হবে যে আমার পিসিটার নাম কি। আমার পিসিটার নাম জানার জন্য আমি এখানে দিস পিসি আছে, দিস পিসিতে রাইট বাটনে ক্লিক করার পর প্রপার্টিসে যাব। প্রপার্টিসে যাওয়ার পর এখান থেকে আমার চলে আসবে। তো আমার পিসিটার নাম আছে ডেস্কটপ, এই নামটা আছে। তো আমরা চাইলে কিন্তু পিসিটার নাম ইজিলি চেঞ্জ করতে পারি। তো পিসির নাম কিভাবে চেঞ্জ করতে হয় সেটা আমি পরবর্তী নেক্সট কোনো ভিডিওতে আপনাদের দেখাবো। সো আমি জাস্ট এই নামটা কপি করব। আমি জাস্ট এই নামটাকে কপি করে নিব। এই নামটাকে কপি করে নিলাম, এবং কপি করার পর আমি যে পিসিটা থেকে সেটাকে রিমোটলি কন্ট্রোল করতে চাচ্ছি সেই পিসিটির উইন্ডোতে চলে আসব। তো আমি আমার পিসির উইন্ডোতে চলে আসলাম। আসার পরে এখানে যে স্টার্ট বাটন আছে, স্টার্ট বাটনে গিয়ে জাস্ট আমি এখানে টাইপ করব রিমোট ডেস্কটপ কানেকশন। ওকে, তো রিমোট ডেস্কটপ কানেকশনে আসার পর আমি ওই পিসিটার যে নামটা আছে ওই নামটা আমি এখানে পেস্ট করে দিলাম। পেস্ট করে দেওয়ার পর আমি এখানে কানেক্টে ক্লিক করব। সো একটু ওয়েট করব। ওকে, সো এখানে একটি ইরো দেখাচ্ছে, রিমোট ডেস্কটপ cannot connect to the remote computer for one of this reason. Remote access the server is not enabled. The remote computer is turned off. রিমোট কম্পিউটার ইজ নট অ্যাভেলেবল অন দি নেটওয়ার্ক। সো এই ধরনের সমস্যা যখন আমাদের দেখাবে, তো আমরা কিভাবে এটা সলভ করব? সো এটার জন্য আমি চলে যাব আমার সেই পিসিতে যাওয়ার পর আমি এখানে রিমোট কন্ট্রোল সার্চ করব। সার্চ বাটনে যাওয়ার পর রিমোট ডেস্কটপ সেটিংয়ে যাব। রিমোট ডেস্কটপ সেটিংয়ে যাওয়ার পর এখানে এই যে দেখেন এই অপশনটা কিন্তু আমার অফ করা আছে, যার জন্য কিন্তু আমি সেটা অ্যাক্সেস করতে পারি নাই। তো আমি এটাকে ইনেবল করে দেব, ইনেবল এবং কনফার্ম করে দেব। ওকে, সো কনফার্ম করে দেওয়ার পর কিন্তু আমার কাজ হয়ে গেছে। সো আমি এখন আবার আমার মনিটরে ব্যাক চলে যাব। ব্যাক চলে যাওয়ার পর ওকেতে ক্লিক করব, তারপর আমি আবার কানেক্টে ক্লিক করব। ওকে, সো আমরা দেখতে পাচ্ছি আমাদের কাছে কিন্তু এখন ওই এররটা নাই। ওই পিসিটার আমাদেরকে ইউজার নেমের পাসওয়ার্ডটা দিতে হবে। সো এটা আমি এখান থেকে দেখে নিব ইউজার নেমের পাসওয়ার্ডটা কি। সো এটা হলো তো আমার পিসি। ওকে, সো এই পিসিটার ইউজার নেম আর পাসওয়ার্ডটা আমি এখন দেখে নিব। সো ওকে, এই পিসিটার ইউজার নেম হলো তাসমিম ইসলাম। সো ওকে, ইউজার নেমটা হলো, অবশ্যই ইউজার নেমটা আর পাসওয়ার্ডটা আপনাকে কারেক্টলি দিতে হবে, এবং পাসওয়ার্ডটা আমি দিয়ে দেব। দেওয়ার পর আমি এখানে রিমেম্বার মি দিয়ে দিলাম এবং ওকে দিয়ে দিলাম, এবং এখানে একটা ডায়লগ চলে আসবে, দ্য আইডেন্টিফাই অফ দ্য রিমোট কম্পিউটার ক্যান নট বি ভেরিফাইড। সো আমি এখানে ডো নট আস্ক মি এগেইন দেব এবং ইয়েসে ক্লিক করব। ওকে, সো গাইস আমরা দেখতে পাচ্ছি কিন্তু আমাদের সামনে এখন সেই ল্যাপটপের যে উইন্ডোটা আছে সেটা কিন্তু আমাদের সামনে এখন শো করবে। সো এই যে দেখতে পাচ্ছেন পুরোপুরিভাবে শো করছে, আমি কিন্তু এখান থেকে পুরোপুরিভাবে সেটা অ্যাক্সেস করতে পারছি, উইদাউট এনি ডেস্ক ছাড়া কিন্তু অ্যাক্সেস করতে পারছি আমি। ওকে গাইস, অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও। আসসালামু আলাইকুম।